বাংলাদেশে শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট। শনিবার রাতে শুরু হয়েছে সেই অভিযান। আর দুদিনে ১৩০০-রও বেশি মানুষ গ্রেপ্তার হয়েছেন। অভিযুক্তরা প্রত্যেকেই আওয়ামী লীগের সদস্য। কি উদ্দেশ্যে অপারেশন ডেভিল হান্ট ইউনূস সরকারের? আন্দোলনের মুখে শেখ হাসিনার দেশ ত্যাগ, আর তারপর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন। এই সময়কালের মধ্যে একাধিকবার অশান্তির আঁচ ছড়িয়েছে বাংলাদেশে। আর এবার অপারেশন ডেভিল হান্ট শুরু হতেই আবারও নতুন করে উত্তপ্ত হতে শুরু করেছে বাংলাদেশের পরিস্থিতি। অস্থির পরিস্থিতির জেরে অন্তর্বর্তীকালীন ইউনূস সরকারকে তীব্র সমালোচনার মুখে পড়তে হচ্ছে ঘরে এবং বাইরে। দেশের আইন শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া বার্তা দেওয়ার সময় নিরাপত্তা বাহিনীকে অপারেশন ডেভিল হান্ট শুরু করার নির্দেশ দিয়েছেন মোহাম্মদ ইউনূস। শনিবার শুরু হয়েছে সেই অপারেশন ডেভিল হান্ট। আর এই অপারেশন ডেভিল হান্ট শুরু হওয়ার দুদিন পর যে তথ্য উঠে এসেছে তাতে দেখা যাচ্ছে প্রায় ১৩০০-রও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমের যে প্রতিবেদন, সেই প্রতিবেদন অনুযায়ী শুধুমাত্র গাজীপুরে ৪০ জনকে আটক করা হয়েছে। আর ধৃতরা প্রত্যেকেই আওয়ামী লীগের সমর্থক। ধানমন্ডিতে বঙ্গবন্ধুর বাড়িতে ভাঙচুরের পর গোটা বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগের বিভিন্ন নেতার বাড়িতে হামলা, আগুন লাগানোর মতো ঘটনাও সামনে এসেছে। পাশাপাশি ভাঙচুরও চালানো হয় আওয়ামী লীগের নেতাদের বাড়িতে। ঢাকার কাছে আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হকের বাড়িতেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। আর এই ঘটনাতেও অনেক ছাত্র নেতা কর্মী আহত হয়েছেন। এরপরেও ইউনূস সরকারের দাবি নাকি হাসিনার ভার্চুয়াল বার্তা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির বাড়িতে ভাঙচুরের পর গাজীপুরে তুমুল উত্তেজনা ছড়িয়েছে। আর এই পরিস্থিতির কারণেই শনিবার রাতে অপারেশন ডেভিল হান্ট শুরু করেছে বাংলাদেশ পুলিশ। অথচ গ্রেপ্তার হওয়া ১৩০০-র বেশি মানুষ প্রত্যেকেই আওয়ামী লীগের সমর্থক। তবে কি আদেও শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন ইউনূস? বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর মতে এটি আসলে দেশের নিরাপত্তার জন্যই করা হচ্ছে। তিনি আরো জানিয়েছেন, শয়তান বলতে বোঝায় দুষ্ট শক্তি, যারা দেশকে অস্থিতিশীল করছে, আইন ভঙ্গ করছে, অপরাধমূলক কাজে জড়িত, আর তাদেরকেই টার্গেট করা হবে অপারেশন ডেভিল হান্টে। ২০২৪-এর নভেম্বরের শেষ সপ্তাহ থেকে ২০২৫-এর ২৫শে জানুয়ারি পর্যন্ত ৭৬টি ঘটনা ঘটেছে বাংলাদেশে। হিন্দুদের ওপরে আক্রমণ করা হয়েছে সেখানে। বাংলাদেশ পুলিশ এখনো পর্যন্ত সংখ্যালঘুদের ওপর হামলার ৮৮টি মামলায় ৭০ জনকে গ্রেপ্তার করেছে। ১২৫৮টি এমন ঘটনা নিশ্চিত করেছে পুলিশ। এরপরও ইউনূস বলবেন তিনি ধর্মনিরপেক্ষ? ইউনূস বলতে পারবেন যে সংখ্যালঘুদের বেছে বেছে আক্রমণ করা হচ্ছে না? এমনই একগুচ্ছ প্রশ্ন উঠছে। আর এই সমস্ত প্রশ্নের কি আদেও কোনো সদুত্তর রয়েছে ইউনূস সরকারের কাছে? মনে হয় না। এদিকে একের পর এক বিপর্যয় কাটিয়ে যখন আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, ঠিক তখনই হাসিনার দলকে কুঠারাঘাত করেছে ইউনূস সরকার। সব বাধা কাটিয়ে তবে কি আবার মাথা তুলে দাঁড়াতে পারবে আওয়ামী লীগ? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। আর এমনই সমস্ত তথ্যের জন্য আপনাদের নজর থাকুক আর প্লাস নিউজের ডিজিটাল প্ল্যাটফর্মে।